ডবল মোরিংয়ে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, আদালতের নির্দেশে সরেজমিনে জায়গা পরিমাপ। চট্টগ্রাম নগরীর ডবল মোরিং থানাধীন 23 নম্বর ওয়ার্ডের পাঠানতলী সুপারিওয়ালা পাড়া এলাকায় পৈতৃক ও খরিদার সম্পত্তি নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ অবসানে আদালতের নির্দেশে সরেজমিনে জায়গা পরিমাপ ও তদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার 7 মার্চ স্থানীয় সিরাজ ম্যানশন সংলগ্ন তফসিলভুক্ত বিটি ভূমিতে জেলা লিগ্যাল এইড অফিস ও আদালতের নির্দেশনায় কার্যক্রম পরিচালিত হয়। আদালত নিযুক্ত সার্ভে কমিশনার অ্যাডভোকেট জনাব মোহাম্মদ নওশেদ আলী, তার দুই সহযোগী স্থানীয় সার্ভেয়ার মোহাম্মদ আনিস ও মনু মিয়া বিরোধপূর্ণ জায়গায় উপস্থিত হয়ে ভূমির সীমানা নির্ধারণ ও পরিমাপ করেন। এই সময় উভপক্ষের উপস্থিতিতে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত সম্পত্তির মালিকানার দাবিদার ইসহাক ও তার ওয়ারিশগণ সরেজমিনে উপস্থিত ছিলেন। তাদের অভিযোগ, মৃত আমিনুল হকের ওয়ারিশ মোহাম্মদ আহাদুল হক গংরা দীর্ঘ বছর ধরে তাদের এই পৈতৃক খরিদার সম্পত্তি বেআইনিভাবে জবরদখল করে বুক করে আসছেন। ইসহাকগণদের দাবি, তারা এই সম্পত্তির প্রকৃত ওয়ারিশ হওয়া সত্ত্বেও পেশি শক্তিও দেশের পরিচালিত আইন অমান্য করে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। অন্যদিকে জায়গাটি নিয়ে বর্তমানে উভয় পক্ষের মধ্যে আদালতে দেওয়ানি ও ফৌজদারি মামলা চলমান রয়েছে। তদন্ত কার্যক্রম চলাকালীন বিজ্ঞ আইনজীবী ও সার্ভে কমিশনার উভয় পক্ষের বক্তব্য ভিডিওর মাধ্যমে রেকর্ড করেন এবং তাদের নথিপত্র পর্যালোচনা করেন। উপস্থিত স্থানীয়রা জানান, দীর্ঘদিন চলা এই বিরোধের কারণে এলাকায় টান উত্তেজনা বিরাজ করছিল। আদালতের এই উদ্যোগের ফলে একটি আইনগত সমাধানের আশা করছেন সংশ্লিষ্টরা। সার্ভে কমিশনার প্রতিবেদন পরবর্তীতে আদালতে পেশ করা হবে, যার উপর ভিত্তি করে চূড়ান্ত ফয়সালা হবে বলে জানা গেছে। আপনার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আপনি দিবেন, পুরো ডকুমেন্টগুলো দিবেন। তারপর যে দাগগুলো বলছেন এই দাগগুলোর সাথে আপনাদের দলিলের ওনারা তিন চারজন মানে আঘাত করছে তো এই সময় সৌদি আরব থাকি, ঠিক আছে। আমার জীবনের সঞ্চয় যা টাকা পয়সা ছিল সবগুলো নিয়ে আমি খরিদ করছি। হেতু দিচ্ছে আমার ঘরের অবস্থা দেখেন, ঠিক আছে। আমি যদি ঘর আমার যদি কোনো কিছু যদি মেরামত করতে আসি, আমার ঘরটা একটু দেখেন কি অবস্থা। আমার চারিদিকে পানি পড়ে, আমার কাজ করতে থাকে তারা। আচ্ছা, একটু আমার বাপ দাদা নিজ জায়গায়। দর্শক, আমরা ভিতরে ঢুকে দেখতেছি এই মুহূর্তে জুতা নিয়ে দেখছি একটু মাইনে আমার বড় মামা বলবে যা একটু গল্প দেখা মানে বলার কি আপনি এগোরে কি আপনি ছোট বোন আপনি বেড়াতে আসছেন না, মানে এই আকুতি মিনতি আপনি বরদাস্ত করতেছেন, দেখতেছেন মানে এখানে এই যে আপনার বাপ ভাইয়ের উপরে এই ধরনের অত্যাচার হচ্ছে। আমাদেরকে এখানে আমাদের উচ্ছেদ করার জন্য কিন্তু যে বিগত কয়েক বছর আগে সবাই মিলে ষড়যন্ত্র করে আমাদের আমরা ইকবাল নিয়ে আসছি বাড়ি করার জন্য। জেনারেল আইনজীবী জেলা লিগ্যাল কমিটি চট্টগ্রাম, আমরা জেলা লিগ্যাল অধিদপ্তরের আন্ডারে জেলা লিগ্যাল কমিটি চট্টগ্রামের অফিসার মহোদয় স্যারের আদেশ ক্রমে ওনার আগে পাশাপাশি সীমানাগুলো নির্ধারণ করে ওনাদের সবগুলো যেমন আমি এঁকেছি, দলিলগুলো যেমন আমি আমলে নিয়েছি, এগুলো আমি নোট করেছি। পাশাপাশি ওনাদের যে জমিটা সেটা পরিমাপ করে আমি অঙ্কন করেছি, অঙ্কন করে আমি পক্ষের স্বাক্ষর নিয়েছি, আপনিও স্বাক্ষর করেছেন, দেখেছেন। এখন আমি বিজ্ঞ আদালতে একটা ভিত্তিতে ওনাদের যে ডকুমেন্টস এই দখল দিয়ে আমি মতামত দাখিল করবো ও প্রতিবেদন দাখিল করবো, বিজ্ঞ আদালত সিদ্ধান্ত দেবেন। চ্যানেল 10 সত্যের সন্ধানে আমরা।